হ্যালো বন্ধুরা, কি অবস্থা সকলের? আশা করি সকলেই ভালো আছেন। জগদ্ধাত্রী সিরিয়ালের নতুন একটি আপডেট তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। চন্দ্রনাথের স্বীকারোক্তি কেন এসব করল? আসল কারণ কি? মুখার্জি বাড়ি তখন ভারী নিস্তব্ধ। সত্য প্রকাশের পর সবাই ড্রয়িং রুমে বসে আছে, কিন্তু কেউই মুখ খুলছে না। মাঝখানে বসে আছে চন্দ্রনাথ, মাথা নিচু, চোখ লাল, ভেতরে ভয় আর অনুশোচনা মিশে আছে। দুর্গা ধীরে ধীরে সামনে এগিয়ে এসে বলে, চন্দ্রনাথ, এতদিন যা করেছো তার একটা ব্যাখ্যা আজ চাই। কেন করলে? কি চেয়েছিলে তুমি? সৌগত কঠিন গলায় যোগ করে, আজ শেষবারের মতো তোমার কথা শুনবো। সত্যটা বলো। চন্দ্রনাথ একবার চোখ তুলে সবার দিকে তাকায়। রাগ কেউই দেখাচ্ছে না, শুধু কষ্ট। সে আস্তে বলে, হ্যাঁ, আমি ভুল করেছি, অনেক বড় ভুল। কিন্তু আমি কারো ক্ষতি করতে চাইনি। আমি নিজের দুর্বলতার কাছে হার মেনে ফেলেছিলাম। আমার ঈর্ষা, আমার অক্ষমতা এবং সবচেয়ে বড় গুরুত্ব হারানোর ভয় আমাকে ধ্বংস করেছে। সবাই চুপচাপ শুনছে। চন্দ্রনাথ বলতে শুরু করে, এই বাড়িতে আপনি, দুর্গা, আপনি যখন এলেন আর পরিবার আপনাকে বিশ্বাস করতে লাগলো, আপনার উপর বাড়ির সব দায়িত্ব যেতে লাগলো। আর আমি আস্তে আস্তে বুঝতে পারছিলাম আমি আর এই বাড়ির মুখ্য মানুষ নই। দুর্গা চুপ করে তাকিয়ে থাকে। চন্দ্রনাথ কান্না চাপতে চাপতে বলে, আমি ভাবতে শুরু করেছিলাম যদি পরিবারকে সমস্যায় ফেলি তাহলে হয়তো আবার আমাকে প্রয়োজন হবে। তাই ভুল পথে হাঁটলাম। আমি চেয়েছিলাম আমাকে ছাড়া যেন এই বাড়ি এক মুহূর্ত চলতে না পারে। অর্পিতা কষ্টে বলল, তাই তুমি এসব করেছো? চন্দ্রনাথ মাথা নিচু করে, হ্যাঁ, আমি নিজেকে প্রমাণ করতে গিয়েই ভুলের পথে চলে গেছি। এখন বুঝছি গুরুত্ব পাওয়া যায় দায়িত্ব নিলে, সমস্যা তৈরি করলে নয়। দুর্গা এবার গম্ভীর গলায় বলে, তোমার স্বীকারোক্তি ঠিক, কিন্তু তুমি বুঝতে পারছো তোমার কাজের আঘাত কত গভীর? তুমি শুধু ভুল করনি, পরিবারকে বিপদে ফেলেছো। চন্দ্রনাথ চোখের পানি মুছে বলে, আমি জানি দুর্গা, কিন্তু তোমাদের সামনে সত্য না বললে আমার নিজেরই শান্তি আসতো না। শাস্তি যাই হোক মেনে নেব, কিন্তু আজ অন্তত তোমরা জানো আমি কেন এমন হয়েছিলাম। ঘর নিস্তব্ধ হয়ে যায়। সৌগত ধীরে ধীরে বলে, অনুতাপ ভালো, কিন্তু ক্ষমার নিশ্চয়তা নেই। পরিবারের ক্ষতি হয়েছে। দুর্গা কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর বলে, আজ তুমি সত্য বলেছ। এটাই তোমার প্রথম সঠিক কাজ। কিন্তু সিদ্ধান্ত পরিবার নেবে, তোমাকে ক্ষমা করা হবে কিনা বা তোমার অনুতাপ নয়, তোমার কাজের উপর নির্ভর করবে। চন্দ্রনাথ মাথা নিচু করে বসে থাকে, আর মুখার্জি বাড়ির সবাই বুঝতে পারে স্বীকারোক্তি শেষ হয়েছে। এবার শুরু হবে সিদ্ধান্তের সময়। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।